গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে অবশ্যই জানাবে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো সকালে আজকে একটু লেটেই উঠেছি, কালকে অনেক রাত করেই ঘুমিয়েছিলাম, সেই কারণে অনেক লেটে উঠেছি। সকালে তো বাসি কাজকর্ম থাকে, সবারই বাসি কাজকর্ম থাকে, তো আমারও আছে। ওঠার পরে আগে বিছানাটা তুলছি, তোলার পরে ঘরটা ঝাড় দেবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই সাইডে বিছানাও তোলা হয়ে গেছে, এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালে বাসি কাজকর্ম বলতে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর বাসন মাজা, আর কিছু না। তো বাসন আমি রাত্রেবেলা খাওয়ার পরে একেবারে বাসন টাসন ধুয়ে রেখে দিই, যাতে সকালবেলা কাজটা একটু কম থাকে। একটু ঠান্ডা লেগেছে আমার, একটু না ভালো ধরনেরই ঠান্ডা লেগে গেছে, দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, তো সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে, এই একটু বসলাম, এবার রান্না বান্নার দিকে যাব। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক লেটে, এখন তোমার 10টা বাজে। একটু আগে উঠলাম, ওঠার পরে বাসি কাজকর্ম করে এই বসেছি। কারণ কালকে রাত্রেবেলা অনেক রাত্রে এসছে, 11টার দিকে এসছে। অফিসের নাকি কি কাজ দিয়েছিল জানি না, তো করতে করতে লেট হয়ে গেছে। সেই কারণে খাওয়া দাওয়া করতে গুছাতে গাছাতে অনেক ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য একটু লেটেই উঠেছি আমি আজকে। আর আগে যত রাত হোক না কেন 5টার দিকে আমার উঠতেই হতো, কারণ সকালে টিউশনি পড়াতাম, সেই কারণে 5টার দিকে উঠতেই হতো আমার। আর এখন তো টিউশনি পড়াই না, দেরি করেই উঠি ঘুম থেকে, কারণ অত তো আর তাড়াহুড়ো নেই, ব্যস্ততা নেই, সেই কারণে অনেক দেরিতে উঠি। ওঠার পরে এই সকালে বাসি কাজকর্ম, রান্না বান্না, এছাড়া তো কোনো কাজ নেই। তো যাই হোক, রান্না তো করতে হবে। আর রান্না করা বলতে তেমন কোনো কিছু রান্না হবে না, কারণ ঠাকুরদা মারা গেছে, চন্দনের ঠাকুরদা মারা গেছে। তো সেই কারণে তেল হলুদ ছাড়াই খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া চলছে। আর বেশি দিন নেই, সামনে কাজ এসে গেছে। তো রান্না বলতে কি রান্না করব বুঝতে পারছি না, ওই ঘি টি দিয়ে এইসব দিয়েই খাওয়া হচ্ছে বেশিরভাগ। আর তরকারি করলে ওই সাদা তেলের তরকারি হচ্ছে, সর্ষের তেল তো খাওয়াই যাবে না। তো ভাবছি কি রান্না করব, যা রান্না করব তোমরা দেখতেই পাবে, তোমাদের দেখাবো। আর সকালে আজকের কিছু খেলাম না, চাটা খাই কিন্তু চা শেষ হয়ে গেছে, সেই কারণে কিছুই খাওয়া হচ্ছে না। একেবারে একেবারে রান্না বান্না করে স্নান করে দুপুরবেলায় খাবো। তো চলো আজকের দিনটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো সবজি কেটে নিই, তারপরে আসছি। আগে ভাত লাভিয়ে নিয়েছি, তারপরে ঢ্যাঁড়স ভাজি করছি। তো ঢ্যাঁড়স ভাজির কালারটা শুধু দেখো, হলুদ ছাড়া এইভাবেই ভাজি করছি। আর কি করব, সাদা তেল দিয়েছি, আর তো কিছু দেওয়া যাবে না, তো কি আর করা যাবে, দিনটা চললে হলো, এমন একটা ব্যাপার হয়ে গেছে। আর এ সাইডেও এঁচড় কাটতে বসে গেছে। এঁচড় কিন্তু খেতে বেশ লাগে, চিংড়ি মাছ হোক আর নিরামিষ হোক। তো যাই হোক, আমাদের বউটির অবস্থা ভীষণ খারাপ, কাটা যাচ্ছে না এঁচড়, সেই জন্য আমি কাটতে পারিনি, ওই কাটছে। তাড়াতাড়ি চলে এসে এঁচড় কাটা হয়ে গেছে। এই এঁচড়, হলুদ তো দেবো না, ওইভাবে সাদা হয়েই থাকবে। আর এঁচড় কাটতে পারিনি একটাই কারণে, বটি তো এমনিতে ধারটার কিছু নেই, বটিতে কাটাই যায় না, আর আমি কাটতেই পারবো না, সেই কারণে অত রিস্ক নিলাম না। ও তাড়াতাড়ি বাড়ি চলে এসছে আজকে, তো ওই কেটে দিচ্ছে এঁচড়টা। এঁচড় কিন্তু খেতে দারুণ লাগে, চিংড়ি মাছ হোক আর নিরামিষ হোক, রাঁধতে পারলে সবটাই ভালো লাগে। তো আমাদেরও দেখি চেষ্টা করব ভালো রান্না করার। হলুদ ছাড়া তো, হলুদ নেই তো কি হয়েছে, লঙ্কার গুঁড়ো তো আছে না। তো চলো রান্না বান্না করি, দেখি কেমন লাগে। আর হ্যাঁ, একটা কথা বলছি, এখানে ভয়েসটা অফ করে দিতে হয়েছে একটাই কারণ, আমাদের এখানে ক্যাম্প আছে। ক্যাম্প বলতে আশ্রম, আশ্রম বলো ক্যাম্প বলো যাই বলো না কেন, এখানে আছে আমাদের ঘরের পাশে, একদমই ঘরের পাশে। যারা টুরিস্টে ঘুরতে আসে না, এখানেই ঘুরতে আসে আর কি। এবারে হট করে মাইক বেজে উঠেছে, আমি তো বুঝতে পারিনি, আমার মধ্যে আমি ভিডিও করে গেছি। এডিট করার সময় দেখি যে ওইখানটা সাউন্ডটা এত এসছে যে আমার কথা একদমই শোনা যাচ্ছে না, সেই কারণে অডিওটা অফ করে দিতে হলো, দেওয়ার পরে ভয়েস দিতে হচ্ছে। কী আর করা যাবে, কিছু করার নেই, যদি কপিরাইট আসে সেই ভয়ে। তো যাই হোক, আমাদের এখানে ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ, মানে সারাক্ষণ অন্ধকার করে আছে, রৌদ্র নেই, হাওয়া হচ্ছে প্রচণ্ড। রাতের বেলা তো বৃষ্টি হয়েই ছিল, তো ওয়েদারটা দেখো শুধু কেমন ওয়েদার হয়ে আছে, রৌদ্র নেই একদম।
ঢেঁড়স ভাজা আর ভাত লাবিয়ে স্নান করতে গেছিলাম। আর সাউন্ডটা এখানে কেন অফ করে দিয়েছি ভালো করেই বুঝতে পারছো, কারণ পাশে গান চলছে, সেই কারণে সাউন্ডটা অফ করে দিয়েছি। আর ওই সাইডে তো দেখে দিচ্ছ তোমরা, এঁচড় কাটছিলো, এঁচড়ের সঙ্গে সঙ্গে আরেকটা তরকারি কেটে দিয়েছে, বিট কেটে দিয়েছে, বিট ভাজা করতে বলছে। তো চলো রান্না করে নিই। কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে সেদ্ধ করা এঁচড় ভেজে নিচ্ছি। আর এঁচড়টা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে আর কি। তো এঁচড় ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটো, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কালার হওয়ার জন্য দিচ্ছি রেড চিলি পাউডার। তো হলুদ নেই, বুঝতেই পারছো, একটু কালার না হলে খেতেও কিন্তু ভালো লাগে না। আর এখানে আদা খাওয়া যায় কিন্তু আমি দিচ্ছি না। তো যাই হোক, মশলাটা ভালো করে কষে নিয়েছি, যত সময় না তেল তেল ছেড়েছে তত সময় কষে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আলু, কারণ আলুটা সেদ্ধ করা ছিল না, সেই কারণে একটু আগেই দিয়েছি যাতে সেদ্ধ হয়। তারপরে ভেজে রাখা এঁচড়টা দিয়েছি, এঁচড়টাকে ভালো করে কষে নিয়েছি। তারপরে জল দিয়ে 5 মিনিট 10 মিনিট মতো ফুটিয়ে গরম মশলা দিয়ে লাবিয়ে নিয়েছি। তারপরে রান্না করেছি বিট ভাজা। তো দেখো বিট ভাজাটা কেমন হয়েছে, কারণ ওটাই তো হলুদ দিতে হয় না, সেই কারণে। রান্না তো আমার হয়ে গেছে। আর এই সাইডে ও জল ভরছে, টাইমের জল এসছে, আজকে তো সকালেও জল দিয়েছে, দুপুরবেলাও জল দিয়েছে। তো স্নান করে এসছে, আসার পরে খেতে বসে গেছি। বিট ভাজার কালারটা দারুণ হয়েছে, কারণ হলুদ না দিলেও ওর কালারটা দারুণ হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর আমাদের তো এখন দুরবস্থা, বুঝতেই পারছো, হলুদ তেল ছাড়াই খেতে হচ্ছে। খাওয়া দাওয়া চলছে আর জল ভরাও চলছে, একসঙ্গে দুটো কাজ চলছে। একটা ড্রাম খালি ছিল, তো জল আছে এখনও, সেই কারণে ও ভর্তি করতে দিয়ে এসছে। কারণ তোমরা ভালো করেই জানো, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা তো অবশ্যই জানো, কারণ জলের সমস্যা প্রচুর, সেই কারণে যখনই জল আসে সেই কারণে সব কিছু ভর্তি করে রাখা হয়, ঘটি বাটি যেটা পাওয়া যায় আর কি, সব ভর্তি করে রাখা হয়। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে এখন তোমার বাজে 6টার দিকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে চা খেলে কিন্তু মন্দ হয় না, কি তাই না? কিন্তু কী আর করা যাবে, আমার ঘরে চা শেষ হয়ে গেছে, চা আনতে হবে, সেই কারণে আর চা খাওয়া হলো না। কাজে লেগে পড়েছি, কারণ জিনিসপত্র দেখেই বুঝতে পারছো ঝাঁপ করা ছিল, এক ঝাঁপ জিনিসপত্র ছিল। আর কিছু কিছু ব্যবহার করবো না, রেখে দেবো, কারণ বুঝতেই পারছো গায়ে অসুজ আছে, সেই কারণে আর ব্যবহার করবো না। ব্যবহার করতে গেলেই পরিষ্কার করতে হবে, আর এত জিনিস পরিষ্কার করা আমার দ্বারা তো একদমই সম্ভব না। তো কাজ করতে করতে ও ফোন করেছিল, ওর চোখে লহ পড়ে আটকে গেছে। এবার এখানকার ডাক্তার ফিরিয়ে দিয়েছে, দেওয়ার পরে গোসাবাই গেছে, গোসাবাই পাঠিয়ে দিয়েছে। ডাক্তার বলে দিয়েছিল, তো আমাকে সেটা ফোন করে বলছিল যে আমার ফিরতে লেট হবে, আমার চোখে ল বেঁধে গেছে, সেই কারণে আমি গোসাবাই যাচ্ছি। তো আমি আবার বললাম ঠিক আছে। তো এত কষ্ট হয়েছে জিনিসপত্র ভাঁজ করে, তারপরে একটু শুয়েছি। আর রাতের বেলা তো কোনো কিছু রান্না নেই, সব কিছুই আছে, ভাত তরকারি সবটাই আছে। রাতের বেলা তো রান্নার চাপ নেই, বুঝতেই পারছো। আর সন্ধ্যাবেলা ঘুম থেকে একটু খিদে খিদে পাচ্ছিল, তো ফ্রিজে চকলেট রাখা ছিল, সেটাই বের করেছি, এখন সেটাই খাবো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে জানো তো কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো সবাইকে টাটা।